যাও রে উড়ে মদিনা এই মাহফিলের সালাম হইও হাবিব নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত আজকের এই সম্মানিত মাহফিলের পরম শ্রদ্ধাভাজন আলাইহিল কিরাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই পবিত্র রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তান হাবিব তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালামুল্লাহ শরীফ রে নাজিল করছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই রমজানুল মুবারকের মধ্যে শত শত লক্ষাধিক মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী ফরজ হিসাবে সমস্ত মানুষে রমজানুল মুবারকের রোজারে আদায় করব। এই রোজারে আদায় করলে তার লাগিয়া সওয়াব কত খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই পবিত্র রমজানুল মুবারকের মধ্যে যে মানুষে সহি সালামতির সহিত সুন্দরভাবে রমজানের রোজারে আদায় করলো আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যারা এই রোজারে আদায় করবা তারা আগর এবং পিছনে সমস্ত গুনারে আল্লাহ মাফ দিলাইবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন এক সাহাবী সওয়াল করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা জাযাউস সাওম। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বদলা কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা এই পবিত্র রমজানুল মুবারকের মাঝে উম্মতে মুহাম্মদিয়ে সহি করিয়া শুদ্ধ করিয়া যদি কোনো উম্মতে মুহাম্মদিয়ে ঈমানি হাইসিয়তে রোজারে আদায় করিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে জান্নাত আছে 8টা এই 8টা যে জান্নাত আছে এই জান্নাতের মধ্যে মখসুস একটা জান্নাত যে জান্নাতের নাম হইল গিয়া রায়্যান। এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পবিত্র রমজানুল মুবারকের মাঝে যারা রোজারে রাখছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী এই রায়্যান যে জান্নাত আছে এই জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তারে দাখিল করবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরামকে সওয়াল করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা এই জান্নাতের মধ্যে দাখিল হইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের মধ্যে দাখিল হইয়া তারা কতটুকু কারাম এই জায়গার মাঝে পাইবা আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা ও আমার মায়ার সাহাবায়ে কেরাম হল এই জান্নাতের ভিতরে দাখিল হওয়ার পরে যে সময় রায়্যান নামক জান্নাতের মধ্যে মানুষ দাখিল হইব তার জিন্দেগির মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আসলো এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে দাখিল হওয়ার পরে সব দান করিলাইবা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আজকে এই পবিত্র রমজানুল মুবারকের 27তম রাত্রি এই রাত্রির অনেক ফজিলত উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে এই রাত নফল নমাজরে বেশি করিয়া মানুষে আদায় করতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে কিয়ামতের দিন মানুষ যে সময়
মুসিবতর সম্মুখীন হয়ে যাইব, এই সময় নওয়াফিল দিয়া হে মুসিবতটা কি উদ্ধার হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই রাত অন্ততপক্ষে প্রত্যেক মানুষে 2 রাকাত করিয়া নফল নমাজরে আদায় করত। অনেক মানুষের এই রাত হইল গিয়া লাইলাতুল কদর। এই রাত সুন্দর মতো নওয়াফিল নমাজ সকল আদায় করিয়া উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো জিনিস যদি খুঁজে, তে আল্লাহ রব্বুল আলমিনে তার তকদিরটা বদলাইয়া দিলেইবা। সুবহানাল্লাহ। এই রাত আপনারা বেশি করিয়া আল্লাহ রব্বুল আলমিনের জিকির আজকার, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইয়াদ দিয়া সমস্ত রাত্রি কাটাইবা, সালাতুত তাসবির নমাজরে আদায় করবা। দুনিয়ার জমিনের মাঝে দুই ধরনের মানুষ, মিনহুম সাঈদুন ওয়া মিনহুম শাকী। একগুলো মানুষ হইল গিয়া আমলি আর একগুলো হইল গিয়ে বেআমলি। যারা আমল করে এরার বদলা আল্লাহ রব্বুল আলমিনে রাখছে জান্নাত, আর যারা বেআমলি করে এরার বদলা আল্লাহ রব্বুল আলমিনে রাখছে জাহান্নাম। দুই গুরুর মধ্যে এক গুরুরে আল্লাহ জান্নাত দান করবা আর এক গুরুরে আল্লাহ জাহান্নাম দান করবা। আমরা প্রত্যেকের খেয়াল, প্রত্যেকের আশা উমেদ যে অন্ততপক্ষে আমরা এই পৃথিবীর জমিন থেকে বিদায় লওয়ার পরে আমরা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত দান করুক। হুক্ক আল্লাহুম্মা আমিন। গুনার ক্ষেত্রেও গুনাহ ওটা 2 ভাগে বিভক্ত। একটা নাম হইল গিয়া সগীরা আর একটা হইল গিয়া কবিরা। সগীরা হইল গিয়া ছোটো গুনাহ আর কবিরা হইল গিয়া বড় গুনাহ, যে গুনার মাফ নাই। তবে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতে মুহাম্মদিয়ে এই দুনিয়ার জমিনের মাঝে সালাতুত তাসবির নমাজরে যদি আদায় করিলাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হয়তো আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনে তার গুনাহ কবিরারেও হয়তো আল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। এই রাত আমরা বেশি করিয়া নওয়াফিল নমাজ পড়তাম, সালাতুত তাসবির নমাজরে আদায় করতাম, আর সহি সালামতির সহিত পবিত্র রমজানুল মুবারকর রোজারে আমরা রাখতাম। আজকে এই জায়গাত বিদায়ী মাহফিল উপস্থিত উস্তাদে মহতরম, আমরার মাদ্রাসার প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব, আমারও উস্তাদে মহতরম, আপনারা যারা পড়াশোনা করেছেন ইলাও এক সময় আসলো আমরাও মিরাবাড়ি আমরার হুজুরের কাছে পড়াশোনা করছি। আল্লাহ রব্বুল আলমিনে আমরার উস্তাদে মহতরমর হায়াতের দরাজ করুক। হুক আল্লাহুম্মা আমিন। শুধু যে আল মুস্তফা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট হজরত মৌলানা কারি আলিমউদ্দিন সাহেব যে শুধুমাত্র তাই আমরার শিক্ষক, আর যে আমরার শিক্ষক হল নাই তা নাই, আরও আমরার উস্তাদে মহতরম হল অসংখ্যক দুনিয়ার জমিনের মাঝে আবহীনে হায়াতে আসেন, আর অনেক ওই পৃথিবীর জমিন থেকে বিদায় লইয়া গেছেন গিয়া। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই পবিত্র রাত্রির ওসিলায় তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওসিলায় আমরা যত উস্তাদে মহতরম হল হায়াতে আসেন, আল্লাহ রব্বুল আলমিনে তামামর হায়াতের দরাজ করে দেখো। হুক আল্লাহুম্মা আমিন। আর যারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় লইয়া গেছেন গিয়া, আল্লাহ রব্বুল আলমিনে তানতানোর কবর ডে জন্নতের টুকরা বানাইয়া দেখ। হুক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এছাড়া আমরার প্রত্যেকর মা আর বাবা এই পৃথিবীর জমিনের মাঝে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিনে অনেকর জীবিত রয়েছেন, অনেকর এই পৃথিবীর জমিন থেকে বিদায় লই লইছেন। আমরা যারা মার বাবা এই পৃথিবীর জমিনের মাঝে জীবিত আছেন, আমরা আজকে দোয়া করি আর আল্লাহ এই পবিত্র রাত্রের কারণে আপনার হবিব নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওসিলায় আমরার মার বাবার হায়াতের দরাজ করিয়া দেও। এমনকি আমরা যারা মার বাবা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিনে আমরার মার বাবার কবর ডে জান্নাতবাসী বানাই দেখ। হুক আল্লাহুম্মা আমিন। আজকে বিদায়ী মাহফিলের মাঝে আইয়া আপনারা অংশগ্রহণ করেছেন,
আমার উস্তাদে মোহতরম হজরত আল্লামা মুবাশির আলী নিজামী সাহেব কইসলা যে বিদায়ী মহফিল করিও কিন্তু মানুষের কাছ থেকে তুমি তেন বিদায় লইয়া যাইও না। আমি প্রশ্ন করলাম যে মানুষের কাছ থেকে বিদায় লইয়া যাইতাম না, কারণ কিতা বলে কোনোদিন যদি কোনো মানুষের কাছ থেকে বিদায় লইয়া যাও তে বিদায় লইয়া যাওয়ার সময় কোর কষ্ট যদি বিদায় লও তে বুধ হইবাই। সুতরাং তুমি তেন যে সময় বিদায়ী মহফিল করবাই, বিদায়ী মহফিল করিয়া যাওয়ার সময় একবারে বিদায় লইয়া যাইও না, সাময়িক কয়েকদিন করে লাগিয়া সামনে থেকে হড্ডায় ওলা মনোভাব লইয়া যাইও, তেও দিলর মাঝে কষ্ট হইতাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনে আজকের আমরা বিদায়ী মহফিল কবুল আর মঞ্জুর করকুয়া সারাই হুকুয়া আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।